সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। কত বছর কুয়েতে? 2018-তে আসছি, 6 বছর শেষ। 6 বছর শেষ। 6 বছরে দেশে গেছিলেন একবারও? না, দেশে আসলে যাওয়া হয়নি, এখনো চেষ্টা আছে। 6 বছরে এখনো যাওয়া হয় না, মানে চেষ্টা আছে, এই চেষ্টা শেষ হবে কবে বলতে পারেন আপনি? শেষ কবে আসলে হচ্ছে সেটা বলতে পারি না, তো ঈদের পরে চেষ্টা করবো আর কি। কি ফ্যামিলির সমস্যার কারণে যাচ্ছেন না, না নিজের সমস্যার কারণে? না, ফ্যামিলি সমস্যা নাই বলতে হচ্ছে কুয়েতের যে বেতন সেটা দিয়ে হচ্ছে দেশে যাওয়া সম্ভব না। কুয়েতের বেতন সমস্যা কি? কত টাকা বেতন পান এখানে? বেতন তো হচ্ছে 7 লাখ টাকা দিয়ে আসছিলাম হুম। 6 বছর আগে। আর তাহলে বেতন তো হচ্ছে 75 কেডি, 75 75 দিনের। দিনের। ডিউটি কি কাজ কি এখানে? ডিউটি হচ্ছে অফিস বই, জিনিস ছিল অফিস বয়। তো আরবিতে বলে হচ্ছে এর ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা। 75 দিনের বেতনের পাশাপাশি কোনো ইনকাম পাশাপাশি রাস্তা আছে? হচ্ছে বর্তমানে কুয়েতে তো হচ্ছে বাইরে ওভারটাইম করা নিষেধ। হুম। এই জন্য হচ্ছে বাইরে কাজ এমনিতে পাই না, খুঁজছি কিন্তু কাজ পাওয়া যাবে না। কাজ পাওয়া যায় না, তো এই 75 টাকা বেতন আপনার হয়? না, এটা দিয়ে চলতে হয় আর কি। দেশে কি পাঠান? দেশে এটার থেকে ম্যানেজ করে আপনার খানা খরচ কত যাচ্ছে 2 মাসে? 20 টাকা। 20 টাকা। আর 50 টাকা দেশে পাঠান। 50 টাকা এখন কত খরচ আসে আছে। বর্তমানে? 20,000 টাকার মতন আসে। এই 20,000 টাকা দিতে আপনার দেশে তো আরো 6 বছরে যেতে পারবো না, যে যে অবস্থা দেখা যাচ্ছে। আমার তারপরও- আমার মনে হয় ভাই অফিসে যেহেতু কাজ করেন তাহলে ওইটা অফিসে মনে হয় বাইরে- হালকা পাতলা আছে, ঠিক ওইটা আছে। তো আসে, ওইটা খরচ মানে আপনার চলে যায় ওইটার থেকে, ওইটা চলে। ঠিক আছে। তো ওইটা বলেন না একটু, ওইটা কি লেগে চিপে ওইটা রাখছেন? তো সবাই পানা বলা ঠিক আছে, কিন্তু সবাই তো আর ওইটা পানা, বুঝতে বুঝলি। সবাই তো দেখা গেল পরিচিত হইলে, ভালো সম্পর্ক হইলে কিছু মানে তো খরচ যারা আছে। অফিসে ডিউটি করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তারা যে চাহিদাটা ওই চাহিদা অনুযায়ী আপনি মানে যদি ডিউটি করেন তাদের মন জোগায় চলেন, তাহলে আপনার ইনকামটা হবে আর কি। এটাই। কিন্তু আর সবাই অফিস তো আর পানা না। আর অফিস বয় তো কি আপনি অফিসের বয় মানে একটু বাইঙ্গে চুরে একটু বলেন, কারণ অনেকে বুঝবো না তো। ওইটা হচ্ছে মানে অফিসের যে পেপারপত্র আছে ওরা একটু হেল্প করা, এদিক সেদিক করা, ফাইলপত্র এক জায়গা দেখে থেকে দেখে আরেক জায়গা। নিয়ে দেওয়া। সেটাই। ওদের কথা শোনা। ডিউটি কেমন হার্ডই না? নর্মাল? ডিউটি এমনিতে ভালো, কিন্তু কথা হচ্ছে বর্তমানে কুয়েতে অবস্থা যে বাইরে কাজ করা তো সম্পূর্ণ নিষেধ। হুম। ওই জন্য বাইরে কাজ পাওয়া যায় না, নিষেধ যেরকম ওইরকম কাজ পাওয়া যায় না। আর কুয়েতে এত টাকা দিয়ে আসার মানে এটা আমার বুঝে আসে না। অনেকে তো এখন বর্তমানে 8 লক্ষ, 9 লক্ষ, 8.5 লক্ষ টাকা দিয়ে আসতেছে। যারা আসতেছে তারা বুঝতেছে আমাদের মতন আর কি। আর আরেকটা বিষয় জানেন, কুয়েতে যে এখন মনে করেন সামনের মাসের থেকে নতুন ভিসা যারা আসবে তাদের আরো 150 দিনের বেশি দিতে হবে, এটা জানেন? ওইটা আমি শুনছি, অনলাইনে থেকে একদিন শোনা হয়েছে, কিন্তু ওইটা যদি হয় তাহলে তো আরো হার্ড হবে না আমাদের জন্য। এমনি তো 6 লাখ 7 লাখ টাকা লাগে। কারণ এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা হওয়াতে? ওইটা ওদেরকে কি দোষ দিবেন, আমাদের দেশের মানুষ তো হচ্ছে কি আর বলবো, কিছু বলার নেই। অন্য দেখা গেল আমাদের পার্শ্ববর্তী এলাকার দেশের মানুষ আসে 1 থেকে 3 লাখ টাকা দিয়ে, আমাদের তো ওই জায়গার মধ্যে লাগে 7 লাখ। তা আমাদের তো মনে করেন নাবানা আছে, তাদের তো নাবানা নাই, এই কারণে মনে করেন তাদের খরচ কম, আর তাদের দেশের সরকারও ভালো। আর আমাদের তো মনে করেন সব কিছু হয়েছে দালাল, আমরা যেদিকে যাই এদিকে দালাল, যারা তো আমরা কিছুই করতে পারি না। ঠিক আছে। তো ঠিক আছে ভাই, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ধন্যবাদ আপনারে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর ভাই অনেকে তো মনে করেন আমরা মনে করেন ভিডিও বানাই, মনে করেন মানুষে এমনি এমনি মানে ভুলভাল মানে বলি, কিন্তু না, এটা আসলে ভুলভাল না, সঠিক তথ্যটা দিচ্ছেন আপনি। না, আমি যে কথাগুলো বলছি একটু মিথ্যা না, সব সঠিক যাচাই তথ্য। করে দেখতে পারেন আপনারা। যাক, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।